কবুতরগুলোকে একটু খাবার দিয়ে দিলাম। কবুতরগুলোকে একটু খাবার দিলাম দেখে। আজকে প্রচুর রোদ উঠছে। চলেন দেখি কি কি রান্না করি আজকে। আমাদের এলাকার বাসায় বলে এটাকে ফুরন। এই ফুরনটা কাটতে চিকন চিকন রাখছি, ডিম দিয়ে ভাজবো। পেঁয়াজ কাঁচামরিচ সেখানে কেটে রাখছি। তো চলেন দেখি। এখানে রুই মাছের কয়েকটা টুকরা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে রান্না করবো। তাহলে বাড়িটা একদম সুন্দর মজাদার হয়ে যাবে। শুধু একটু হলুদের গুঁড়া ইউজ করবো বাজিটা, আমি আর কিছু না। লবণ দিয়ে অল্প সেগুলো সব কিছু। এই সবজিটা তরকারি খেতে আমার একদমই আসলে ভালো লাগে না, এর জন্য আমি ভাজি করি। ভাজি করলে ভালো লাগে। ভাজির শেষে একটা ডিম দিয়ে দিলে আরও ভালো লাগে খেতে। আস্তে আস্তে হতে থাকে, দেখি প্রচুর পানি উঠবে। আবার পানি একদমই ব্যবহার করতে হবে না, এই সবজিটা দেখি এমনি পানি ওঠে। আর এদিকে আমি সিদ্ধ দেওয়া আলুগুলো ছিলে নেব। আলু ছিলানো আমার প্রায় শেষ। এই যে শেষ সিদ্ধ। পেয়ারা গাছটাতে পেয়ারা ধরছে এবার প্রচুর, মাশাআল্লাহ। আজকে প্রচুর রোদ থাকলেও বাতাস আছে আবার, একদম দুর্দান্ত স্বাদ। বাচ্চাদের জন্য, বাচ্চাও বেশি সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে দেখা যায় ভাজিটা করলে আমার মেয়ে মজা মজা করে ও এই সবটাকে এনে নেবে প্রায়। এটা আমার ভাজি হয়ে গেছে একদম, ডিম দিয়ে পুরোল ভাজি। বাকি তিনটা নামিয়ে নেব। তরকারিটা বসাই দেব, তেল দিয়ে নিলাম। আর এখানে আমি যে মাছ, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, পেঁয়াজ কুচি সব নিয়ে নিলাম একসাথে। দিয়ে দিলাম। আর একদম আজকে আরেকটু রান্না করলাম মাঝখানে, এই ভিডিওটা সব নিলাম না। একদম পাতলা তেল ফেলে ডাল রান্না করেছি শুধু আজকে, বেশি করে কাঁচামরিচ দিয়ে জাল। মরিচগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। এর উপরে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। একটু রেখে দেবো কষানোর জন্য, একটু কষিয়ে নেব। মাছ আমার একদম কষা কষা হয়ে গেছে। এই যে সুন্দর। আজকের মতো আমার রান্না এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।